ভোটের প্রচার চলছে জোর কদমে, এরই মাঝে বিভিন্ন জায়গা থেকে নানা ধরনের উত্তেজনার খবরও পাওয়া যাচ্ছে। কোথাও রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে, তো কোথাও আবার প্রতিপক্ষকে রীতিমতো হুমকি দেবার অভিযোগ উঠছে। এই প্রতিবেদনেও আপনাদের সেই রকমই একটা খবর দেব। এবার রানা বণিক নামে এক তৃণমূল কর্মীকে জানে শেষ করার হুমকি দেবার অভিযোগ উঠল কোচবিহারের দিনহাটার বিজেপি প্রার্থী অজয় রায়ের বিরুদ্ধে। অভিযোগ, বিজেপি প্রার্থী এবং তার নিরাপত্তা রক্ষী রানা বণিককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দিয়েছেন। তৃণমূলের পক্ষ থেকে বিজেপি প্রার্থীর গাড়ি থেকে নেমে ওই তৃণমূল কর্মীকে হুমকি দেবার ঘটনায় সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে। আসুন আগে সেই ভিডিওটা আপনাদের দেখাই, দেখুন। তৃণমূল কর্মী রানা ভৌমিক কি বলছেন শুনবো এবার। আমি বাড়ি যাওয়ার পথে স্টেশনপাড়া স্কুলের সামনে ফোনে কথা বলতেছিলাম। পিছন থেকে একটি গাড়ি এসে দাঁড়ায়। গাড়ির থেকে কেন্দ্রীয় বাহিনীর মতো কিছু জওয়ান নেমে আমাকে বন্দুক ধরে। তারপর দেখি সামন থেকে নেমে আসে অজয় রায় প্রার্থী, অজয় রায় বিজেপি প্রার্থী। নেমে এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং যাওয়ার সময় জামা উঁচিয়ে দেখায়, এই যে বন্দুক, তোকে তো প্রাণে মেরে ফেলবো। এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আমার বুকের মধ্যে পা দিয়ে বন্দুক ধরে এবং আমাকে প্রাণে মেরে ফেলবার ভয় দেখায়। এইভাবে আমি খুব ভীতস্তব্ধ হয়ে আছি, বাঁচবো কিনা জানি না। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির প্রার্থী অজয় রায়। অজয়বাবুর পাল্টা দাবি করেছেন তাদের নেতা শ্যামল ভৌমিককেই মারধর করা হয়েছে। মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফেরার সময় বিষয়টা জানতে পারেন তিনি, এমনকি তাকে উদ্দেশ্য করেও রানা বণিক গালিগালাজ করেন বলে অভিযোগ। সেই সময় গাড়ি থেকে নেমে তিনি শুধুমাত্র পাল্টা উত্তর দিয়েছেন বলে দাবি বিজেপি প্রার্থীর। কি বলছেন বিজেপি প্রার্থী অজয় রায় শুনবো। প্রমাণ দেখিয়ে কথা বলতে হবে না, হুমজিকারি কথা বলে তো হয় না, প্রমাণ দেখাতে হবে, প্রমাণ দেখিয়ে কথা বলুন। নিরাপত্তা রক্ষী আর আপনি কি গালিগালাজ করছিলেন? আমাদের মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট শ্যামল ভৌমিক, ওনাকে সকালবেলা উনি একখানে দাঁড়িয়েছিলেন, একজন বয়োজ্যেষ্ঠ মানুষ যার বয়স আজকে প্রায় 55 বছর, 65 বছর, তো তাকে ধরে মারধর করে। তাদেরকে কি ফুলচন্দন দিয়ে পুজো করবো? আমি যারা মারধর করলো তাদেরকে ফুলচন্দন দিয়ে পুজো করবো? মারধর করলো আমি একটা গালি দিতে পারবো না? তারা ইতিমধ্যে দিনহাটা থানায় অভিযোগ করেছে, আপনারাও কি আপনাদের তরফ থেকে অভিযোগ করবেন? অবশ্যই, আমি তখনই আমি থানায় জানিয়েছিলাম, অভিযোগ দায়ের করতে বলেছে। অভিযোগ দায়ের ইতিমধ্যে লেখা হয়ে গেছে, অভিযোগ দায়ের হয়ে যাবে। বিষয়টা সম্পূর্ণ প্রশাসনে অবগত আছে। কি ঘটেছিল? বললাম তো, ঘটনা হচ্ছে উনি রাস্তায় দাঁড়িয়েছিল, সকালবেলা যায় মর্নিং ওয়াক করতে দাঁড়িয়েছিল এখানে। হঠাৎ করে এই রানা বণিক এবং সাথে আলম বলে কোনো একজন, লিটন মণ্ডল, আরও 2-1 4-5 জন ছিল যারা ওনাকে মারধর করে। একটা বয়স্ক লোককে মারধর করবে। আমি ওই সময় গেছিলাম মন্দিরে পুজো দিতে। আসার সময় শুনলাম, যেহেতু ফেরার পথেই ওনার বাড়ি পরে ওনার বাড়িতে ঢুকি, শুনি সম্পূর্ণ ঘটনা এবং পরে দেখি এই রানা বণিক দূর থেকে আমার গালিগালাজ করছে। আমি পরে সামনে এগিয়ে যাই এবং যেহেতু আমার সাথে নিরাপত্তা রক্ষী ছিল, তারাও গিয়েছিল। এতটুকুনি ঘটনা, আর অন্য কোনো ঘটনা নয়। এবার আপনাদের শোনাবো বিজেপি নেতা শ্যামল ভৌমিক কি বলছেন, শুনুন। আমার সাথে ঘটনা ঘটেছে, আমি ওই ভাঙনি মেলায় চান করে এসে আবার রিটার্ন করছি জেলে যাই। তখন তো সকালবেলা দোকান টোকান খুলছিল না, জিলেবি আনতে গেছিল। আসার পথে উনি দাঁড়াইছে, একটা ছেলে ডাক দিল। দাঁড়ানোর পরে পিছন থেকে ওই লিটন মণ্ডল আর আলম যায় হট করে এখানে থাপড় মারে, এখানে থাপড় মারছে। থাপড় মারার পরে আমরা বলে যে বাজে ভাষা, যে তুই মহিলার সাথে রাত্রি 12টার সময় যাইস, 1টার সময় যাইস, মানুষের ঘরে ঢুকিস, এইসব ভাষা বলি। তাহলে একজন বয়স্ক লোক, একজন 55 বছর বয়স, 65 বছর বয়স, তাকে থাপ্পড় মারা, এটা কত বড় অপরাধ? আরও 3বার আমার বাড়ি আক্রমণ হয়েছে, আমার স্কুটি ভাঙছে, বাড়ি হচ্ছে, ব্যবসা বন্ধ করে দিচ্ছে। আর কি চাই? প্রত্যেকে মরে যাওয়া ভালো, তাদের সাথে যুদ্ধ করে।
ভোটের প্রচার চলছে জোর কদমে, এরই মাঝে বিভিন্ন জায়গা থেকে নানা ধরনের উত্তেজনার খবরও পাওয়া যাচ্ছে। কোথাও রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে, তো কোথাও আবার প্রতিপক্ষকে রীতিমতো হুমকি দেবার অভিযোগ উঠছে। আপনাদেরকে যে খবর আমরা দেব, যে রানা বণিক নামে এক তৃণমূল কর্মীকে জানে শেষ করার হুমকি দেবার অভিযোগ উঠল কোচবিহারের দিনহাটার বিজেপি প্রার্থী অজয় রায়ের বিরুদ্ধে। অভিযোগ, বিজেপি প্রার্থী এবং তার নিরাপত্তা রক্ষী রানা বণিককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দিয়েছেন। তৃণমূলের পক্ষ থেকে বিজেপি প্রার্থীর গাড়ি থেকে নেমে ওই তৃণমূল কর্মীকে হুমকি দেবার ঘটনার সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে। কি বলছেন এই বিষয়ে তৃণমূল কর্মী রানা ভৌমিক, শোনাই আপনাদের। আমি বাড়ি যাওয়ার পথে স্টেশনপাড়া স্কুলের সামনে ফোনে কথা বলতেছিলাম। পিছন থেকে একটি গাড়ি এসে দাঁড়ায়। গাড়ির থেকে কেন্দ্রীয় বাহিনীর মতো কিছু জওয়ান নেমে আমাকে বন্দুক ধরে। তারপর দেখি সামন থেকে নেমে আসে অজয় রায় প্রার্থী, অজয় রায় বিজেপি প্রার্থী। নেমে এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং যাওয়ার সময় জামা উঁচিয়ে দেখায়, এই যে বন্দুক, তোকে তো প্রাণে মেরে ফেলবো। এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আমার বুকের মধ্যে পা দিয়ে বন্দুক ধরে এবং আমাকে প্রাণে মেরে ফেলবার ভয় দেখায়। এইভাবে আমি খুব ভীতস্তব্ধ হয়ে আছি, বাঁচবো কিনা জানি না। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির প্রার্থী অজয় রায়। অজয়বাবুর পাল্টা দাবি করেছেন, তাদের নেতা শ্যামল ভৌমিককে মারধর করা হয়েছে। মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফেরার সময় বিষয়টা জানতে পারেন তিনি, এমনকি তাকে উদ্দেশ্য করেও রানা বণিক গালিগালাজ করেন বলে অভিযোগ। সেই সময় গাড়ি থেকে নেমে তিনি শুধুমাত্র পাল্টা উত্তর দিয়েছেন বলে দাবি বিজেপি প্রার্থীর। কি বলছেন অজয় রায়, শুনবো। প্রমাণ দেখিয়ে কথা বলতে হবে না, হুমকি করে কথা বলতে হয় না, প্রমাণ দেখাতে হবে। প্রমাণ দেখিয়ে কথা বলুন। নিরাপত্তা রক্ষী আর আপনি কি গালিগালাজ করছিলেন? আমাদের মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট শ্যামল ভৌমিক, ওনাকে সকালবেলা উনি একখানে দাঁড়িয়েছিলেন, একজন বয়োজ্যেষ্ঠ মানুষ যার বয়স আজকে প্রায় 55 বছর, না 65 বছর, তো তাকে ধরে মারধর করে। তাদেরকে কি ফুলচন্দন দিয়ে পুজো করবো? আমি যারা মারধর করলো তাদেরকে ফুলচন্দন দিয়ে পুজো করবো? মারধর করলো আমি একটা গালি দিতে পারবো না? তারা ইতিমধ্যে দিনহাটা থানায় অভিযোগ করেছে, আপনারাও কি আপনাদের তরফ থেকে অভিযোগ করবেন? অবশ্যই, আমি তখনই আমি থানায় জানিয়েছিলাম, অভিযোগ দায়ের করতে বলেছে। অভিযোগ দায়ের ইতিমধ্যে লেখা হয়ে গেছে, অভিযোগ দায়ের হয়ে যাবে। বিষয়টা সম্পূর্ণ প্রশাসনে অবগত আছে। কি ঘটেছিল? বললাম তো, ঘটনা হচ্ছে উনি রাস্তায় দাঁড়িয়েছিল, সকালবেলা যায় মর্নিং ওয়াক করতে দাঁড়িয়েছিল এখানে। হঠাৎ করে এই রানা বণিক এবং সাথে আলম বলে কোনো একজন, লিটন মণ্ডল, আরও 2-1 4-5 জন ছিল যারা ওনাকে মারধর করে। একটা বয়স্ক লোককে মারধর করবে। আমি ওই সময় গেছিলাম মন্দিরে পুজো দিতে। আসার সময় শুনলাম, যেহেতু ফেরার পথেই ওনার বাড়ি পরে ওনার বাড়িতে ঢুকি, শুনি সম্পূর্ণ ঘটনা এবং পরে দেখি এই রানা বণিক দূর থেকে আমার গালিগালাজ করছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।